এটা হচ্ছে থাম্বি পয়েন্ট, যেটা আমরা জিগজ্যাগ যাচ্ছি। তো এখানে পারমিট করাতে হয় কত বাচ্চা কে কী আছে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। ছোট ছোট ক্লিপ দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি তাপস আচার্য আর আমার ইউটিউব চ্যানেল @এনজয় উইথ তাপস। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিল্ক রুট, সিকিম এর রুট। মানে আমাদের একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে সিল্ক রুট যাব, যেটা ভিডিওতে বা নানা রকম ব্লগের মধ্যে দেখেছি। সেই ব্লগটা যখন নিজে চোখে দেখছি খুব ভালো লেগেছে। তো আপনারা যখনই সিল্ক রুট বা সিকিম যাত্রার প্ল্যান করবেন, যদি বরফ দেখার থাকে তাহলে ফেব্রুয়ারির সময় করলে ভালো হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত মারাত্মক বরফ পড়ে। তবে আমরা বাচ্চা নিয়ে যা রিয়েলাইজ করেছি, বরফ পেয়েছি, আপনি দেখবেন এই বরফ পেয়েছি, রাস্তার ধারে ধারে এরকম জমাট বেঁধেছিল। আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি যাতায়াত করতে। মানে আমরা স্মুথ, আমরা সিল্ক রুট জুলুক করে আমরা 30 জন ছিলাম। এখন এটা হচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিল্ক রুটের টপ ভিউ থেকে আমরা ওখান থেকে দাঁড়িয়ে আমরা এই ভিডিও ক্লিপটা বানাচ্ছি। ওখানে আমাদের সঙ্গে বহু লোক ছিল যারা ভিডিও ক্লিপ করছিল, যারা ব্লগ বানাচ্ছিল। আর এই স্ট্যান্ডটা যেটা স্ট্যান্ডটা আপনি দেখতে পেলেন, এর মধ্যে সেলফি সবাই নিচ্ছে। আমিও একটা সেলফি নিয়েছি, কিন্তু খুব ভয় লাগছে। রিকোয়েস্ট করব যারা এখানে যাবেন এখান থেকে সেলফি তুলবেন না, রিস্ক আছে। ওখান থেকে রিটার্ন আমি কেন তাড়াতাড়ি করলাম, আমার 6 বছরের বাচ্চা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়ার সময় যখন রিটার্ন করছি, এই যে ভিউটা, যে মেঘটা নিচে আর আমরা ওপরে, মেঘের পরিবেশ, তার সাথে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা পর্বত। কাঞ্চনজঙ্ঘা পর্বতটা মেঘের সাথে পুরো সাদা হয়ে গেছে পাহাড়, দেখতে পাচ্ছেন এটা কাঞ্চনজঙ্ঘা। মানে এত অপরূপ দৃশ্য। আর এটা দেখছেন নাবার মুহূর্তে ওল্ড বাবা মন্দির, যখন আমরা ওখান থেকে নেমে আসছি। এটা ওল্ড বাবা মন্দিরের ছবি। ইচ্ছা ছিল দর্শন করব, কারণ মেয়ে শরীর খারাপ বলে আমি রিটার্ন করছি। যারা বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই গাড়িতে অক্সিজেন রাখবেন, কারণ তাহলে আপনাদের যাত্রাটা বেস্ট হবে। আমরা কোনো রকম সিন মিস করিনি। ছোট বড় দেখেছিস, আমরা যা বরফ এখানে আমরা দেখতে পেয়েছি, এই বরফে আমরা এনজয় করেছি। আমরা যখন ওখান থেকে 31 তারিখে আমরা রিটার্ন করেছি, আর ঠিক 2 তারিখ থেকে বরফ এত পড়েছে যে মিলিটারি এসে রেস্কিউ করে বার করে নিয়ে গেছে। বাবা মন্দির দেখতে পাচ্ছেন, এই বাবা মন্দিরের সামনে দিয়ে আমরা ক্রস করছি। এখান পর্যন্ত পুরো ঢেকে গেছে বরফে, কোনো রকম মানে রাস্তা ছিল না। বাচ্চারা সব এখানে দাঁড়িয়েছিল। তো আমাদের লাক ভালো ছিল, আমরা বরফও দেখতে পেয়েছি, কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর অপরূপ দৃশ্য আমরা এনজয় করেছি, মেঘ, সব কিছু এনজয় করেছি। আমাদের 30 জন ছিল, 30 জনের মধ্যে আমরা 30 জন গেছি। আমার ফ্যামিলির মধ্যে শুধু ছোটো মেয়ে শরীর খারাপটা করাতে আমি আমার মিসেসকে নিয়ে রিটার্ন করি হোটেলে। ওখান থেকেই মানে পুরো সিল্ক রুট বাবা মন্দিরে ওখান থেকেই রিটার্ন করি। কিন্তু যারা এখানে যাবেন অক্সিজেন অবশ্যই আর কর্পূর সঙ্গেই রাখবেন। শ্বাসকষ্ট হয় মানে খুব ভালো রকম হয়, কিন্তু এত সুন্দর দৃশ্য আপনারা মিস করবেন না। আর প্লিজ আমার আগের যা ব্লগ বা আগামী আমি যা ব্লগ করব, শুধু ট্রাভেলস নিয়ে না, আমার সব কিছু নিয়েই আমি করি। অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বা আমাদের ইন্ডিয়ান রাস্তাঘাট নিয়ে বা খেলাধুলা নিয়ে সব কিছু আমি ব্লগ করে থাকি। আপনারা প্লিজ যেরকম পাশে আছেন পাশে থাকবেন। আজকের মতন আমি এই ব্লগটাকে টাটা বাই বাই করছি। জয় হিন্দ, ভারত মাতার জয়। ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।